নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, তৃণমূল বা তোলামূল, তোলামূল নামটাই তৃণমূলের ক্ষেত্রে উপযুক্ত। এই দলটির কোনো নামও নিশান পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকুক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না। অনেকে আমার এই মতকে সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কারণ একটা রাজনৈতিক দল বলতে আমরা যা বুঝি, তোলামূল সে অর্থে রাজনৈতিক দল নয়। এটা কালীঘাটের ব্যানার্জি পরিবারের প্রোপ্রাইটারশিপ। আপনি কখনো তোলামূলের কোনো নেতাকে তাদের আর্থিক নীতি, বিদেশ নীতি, অভ্যন্তরীণ নিরাপত্তার নীতি এ বিষয়ে কখনো কিছু বলতে শুনেছেন? একটা ঐতিহাসিক প্রয়োজনে সিপিএমকে বাংলার মসনদ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে হটানোর জন্য কংগ্রেসের দিল্লির নেতৃত্বের বামেদের সঙ্গে বোঝাপড়া জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দল ছেড়ে তৃণমূল গঠন করেছিলেন এবং বাম বিরোধী নেত্রী হিসাবে তার যে আপোষহীন মনোভাব ছিল, পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু বিগত 15 বছর ধরে নির্মম মহিলা যে রাজ্যপাট সামলেছেন, সেই রাজ্যপাটকে আপনি কি বলবেন? আমি এক কথায় বলবো, চৌর্যবৃত্তির সাম্রাজ্য। তাহলে আপনারা তো নিশ্চয়ই চাইবেন না যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যের বিন্দুমাত্র নাম ও নিশান এখন বজায় থাকে। দেখুন, পালা বদলের পর দুর্নীতির অভিযোগে অনেক গ্রেপ্তার হচ্ছেন। এই যে সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান ছিলেন, ভাইপো ঘনিষ্ঠ। 2016 সালে চন্দননগর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন ইন্দ্রনীল সেন। প্রয়াত মুকুল রায় তাকে হারাবার জন্য সব চেষ্টা করেছিলেন। তৃণমূলে মুকুল রায় তখন ছিলেন, কিন্তু ইন্দ্রনীল সেন তখন খোকাবাবুর খুব অনুগত ছিলেন এবং খোকাবাবুর নির্দেশে এই যে শান্তনু বন্দ্যোপাধ্যায় বলে যে যুবাটি নিয়োগ দুর্নীতির কাণ্ডে জেলে আছে, সে সুশান্ত ঘোষ মাটি কামড়ে পড়ে থেকে ইন্দ্রনীলের জয়টাকে নিশ্চিত করেছিল। তারপর থেকেই খোকাবাবুর নেক নজরে এবং ধাপে ধাপে উত্তরণ। আমি একটা টিভি টক শোতে সমীর রাইচের মুখে শুনছিলাম, আমাদের এই সুশান্ত ঘোষ হচ্ছে নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের নাকি ভাই। যাই হোক, সেটা হতে পারে, সেটা কোনো পরিচয় নয়। পরিচয় অবশ্যই, কিন্তু এখানে উল্লেখযোগ্য নয়। সে হকারদের কাছ থেকে টাকা তুলেছে। ভাবুন, দৌর্দুদ্য প্রতাপ, অরূপ বিশ্বাস যখন হাঁটতো মনে হতো কোন হরিদাস পাল হাঁটছে, সামনে পিছনে নিরাপত্তারক্ষী, 4-5টা গাড়ি। এখন দেখুন, ডিম খাওয়ার বয়ে আলিপুর আদালতে খাপটে মেরে লুকিয়ে আছে এবং উকিলের ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষোভ, এত বিক্ষোভ। কিন্তু একটা জিনিস আমি দেখছি, নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, যে চোরগুলো, তাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থা, তাদেরকে ঘপ জেলে পুরে দেওয়া হচ্ছে। কিন্তু অনেক চোর ডাকাত নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু বাঁচবার জন্য নানা রকম ফন্দি ফিকির খুঁজছেন। তাহলে নির্বাচিত চোর ডাকাতদের বিরুদ্ধেও তো পদক্ষেপ করতে হবে। শুধু যারা হেরে গিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করলাম, আর নির্বাচিত চোর ডাকাতদের বিষয়ে একটু উদাসীন রইলাম, জনগণের কাছে কিন্তু একটা ভুল বার্তা গেলেও যেতে পারে। নির্বাচিত চোর জনপ্রতিনিধি, তাদের সম্পর্কেই উদাসীনতার পিছনে সংখ্যার খেলাও একটা বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখুন, আমি শিরোনামটাকে দিয়েছি, তোলামূলে লাইভ আর কতদিন।
এটা কিন্তু গৌরচন্দ্রিকা নয়, আমার মূল প্রতিবেদনের এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, তোলামূলের তো খুব দুর্দিন। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক কালীঘাটকে ছেড়ে চলে গেছেন, সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি তৈরি করেছেন, কিন্তু ইয়ার অ্যাপারেন্টের হাব ভাব চালচলন কি বদলেছে? ওয়াল বলে একটি পোর্টাল একটি ভারী সুন্দর খবর করা হয়েছে যে এয়ার অ্যাপারেন্ট এখনো দিল্লি যাতায়াত করছেন চার্টার্ড বিমানে। ভাবতে পারছেন? দলের পুরনো লোকজন হীরক রানীর কাছে এই বিষয়ে প্রতিবাদ জানানোয় হীরক রানী কার্যত মুখ ঝামটা দিয়েছেন, বলেছেন ও অত পরিশ্রম করেছে ভোটের সময়, ও একটু চার্টার্ড বিমানে যাবে না? মা মাটি মানুষ। এই নাকি স্লোগান ছিল, মা মাটি মানুষের সরকার। আর মা মাটি মানুষের দলের নেত্রী এবং তার সুযোগ্য এয়ার অ্যাপারেন্ট চার্টার্ড বিমানে করে যাতায়াত করছেন। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে? কালীঘাটের ব্যানার্জি পরিবার হচ্ছে তার সব থেকে বড় দৃষ্টান্ত। দুখান কাটা এদের, প্রত্যেকটা নির্লজ্জ, বেহায়া, এবং কিভাবে রাজ্যটাকে লুট করা যায় চুরি করে, ডাকাতি করে, সরকারি টাকা মেনে, তার প্রধান কুশীলব। আপনি ভাবতে পারছেন দলটা হেরে গেছে, নামো নিশান মুছে যাচ্ছে, আর এই কত 4.5 ফুটিয়া এই এয়ার অ্যাপারেন্ট হাবভাব দেখছেন এখনো চার্টার্ড বিমানে। দৈনিক খরচ কত চার্টার্ড বিমান? পার্কিংয়ে রাখা, রক্ষণাবেক্ষণ, ক্রিউ মেম্বারদের স্যালারি, আনুষঙ্গিক খরচ, তারপরে যাতায়াতের খরচ, ঘন্টা প্রতি খরচ, হিসাব করে দেখবেন 60-70 লাখ টাকা প্রতিদিন কোথা থেকে আসে? ওই কাটমানির টাকা, ওই কয়লা চুরির টাকা, ওই বালি চুরির টাকা, ওই গড়ি পাচারের টাকা, ওই চাকরি বিক্রির টাকা। এই দিয়ে পুষ্ট হয়েছে এরা, এবং এই টাকায় এরা বৈভবের আস্ফালন করছে। ভাবুন, বাংলার মানুষ ভাবুন, এখনো যারা কালীঘাটের হীরক রানীকে মহান নেত্রী বলে ভাবেন না, তারা ভাবুন আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরিটা চুরি করে নিয়েছে। আর দেখুন ভাইপোকে বিলাস বসন, চার্টার ফ্লাইট। কেন বিজনেস ক্লাসে এমনি ফ্লাইটে যাতায়াত করা যায় না? ইকোনমি ক্লাসে নয়, ভাইপো যেতে চান না, বিরাট আলেবর্ত বিজনেস ক্লাস, সাংসদ এই সুবিধা পাবেন, চার্টার ফ্লাইট। টাকার উৎস কি? তোলাবাজি। পুলিশের উচিত তোলামূলের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেয়া, তদন্ত হোক। ভাইপো এবং ওদের পরিবারের সবার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। চোর ডাকাতের দল রাজ্যের সম্পদ লুটে বিলাস মোচ্ছব, সবকিছুর একটা সীমা আছে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী এফআইআর করেছে অ্যাকাউন্টে কি কি আছে সব খতিয়ে দেখার জন্য। পুলিশের উচিত এটাকে মান্যতা দিয়ে অ্যাকাউন্টটাকে ক্লোজ করা। হীরক রানী টাকাটা পাচার করার চেষ্টা করেছিলেন বন্ধু দলের কাছে। খবরটা ফাঁস হয়ে যাওয়ায় বহুরূপী বন্দ্যোপাধ্যায় শিবির বহু ঝামেলায় ফেঁসে থাকা অরূপ বিশ্বাসকে বলে চিঠি লিখতে হবে, অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। তা এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা অ্যাকাউন্টে ওদের টাকা পয়সা আছে।
প্রায় 700 কোটি টাকা। আবার কালীঘাট তৃণমূল বলছে অরূপ তো আর ট্রেজারার নেই, সুভাষিস চক্রবর্তী। আচ্ছা, অরূপ যতদিন ট্রেজারার ছিল একাই কি সিগনেটারি ছিল? আমি যতদূর জানি চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। ব্যাংকের কি প্রসিডিওর আছে দেখতে হবে। এই টাকা, এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক, এই লুটে মানুষকে লুটে এই টাকাটা ঢুকিয়েছে ওরা ওদের তহবিলে। খুব লোভী রকরানি, মাইনা নিন না, পেনশন নিন না, বই বিক্রি করে রয়্যালটির টাকায় চলে, মিথ্যেবাদীর ধারী, লুট করে, লুট। আর ভাইপোকে প্রশ্রয় দেয়, লুটেলে বাংলাটাকে লুটেলে 28 পুরুষের সংস্থান করে না, আমি তো মাথার উপর আছি, কেউ টিকিটে ছুঁতে পারবে না। যেই পাশা বদল হলো তখনই পাশ থেকে সবাই সরে গেল। কিন্তু তাও কি নির্লজ্জ ভাইপো এখনো চার্টার বিমানে ঘোরাফেরা করছে, আর তর্জনীয় চেয়ে বলছে বিজেপি চক্রান্ত, এই মাথা নত করবে না, এন করবে না, তে করবে না। হরিদাস পাল সর্বভুক ভাইপো, সর্বভুক, মাটিও খায়, কয়লা, গরু পাচারের টাকা, বালি, চাকরি চুরি, মাটি, সর্বভুক, অলিক্ষুদায় কখন না নিজেকেই খেয়ে ফেলে। তাহলে এই দলটার আয়ু আর কতদিন হতে পারে? নামও নিশান থাকবে না। আদালতে লড়াই করে আদালতের নির্দেশ, যদি ধরুন এখন তো লোকে বলছে কালীঘাট তৃণমূল, আগে বলতো না সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জির আবার বুক পকেট। হ্যাঁ, এখন বলছে লোকে কালীঘাট তৃণমূল। এই কালীঘাট তৃণমূল আর বহুরূপী তৃণমূল, কোনো তৃণমূলের অস্তিত্ব যেন বাংলায় না থাকে, এটা আমার মনোবাসনা। ক্যান্সার, তৃণমূল মানে ক্যান্সার। রাজ্যের রাজনীতি, সামাজিক স্থিতাবস্থার পক্ষে এটা ক্যান্সার। নির্মূল করতে হবে, সার্জারি করে নির্মূল করতে হবে। জনদেবতা গণতান্ত্রিক থাপ্পড় দিয়ে পথের দুলায় বসিয়েছে। এবার যা খেয়েই যা কোন্দল, আদালত পর্যন্ত তো গড়াবেই, শেষ পর্যন্ত একে একে নিভিজে উঠিত হয়ে গেছে। আদালত যাই রায় দিক না কেন, যে পক্ষের হাতেই ওই সিম্বলটা থাকুক না কেন, ওটা ওই পেনের নিবের মতো। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির যে সিম্বল ছিল, পেনের নিবের মতনই অবস্থা হবে, কেউ জানবে না। ভবিষ্যতে ছাত্ররা যারা রিসার্চ করবে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, তাহলে অবাক বিস্ময়ে তাদের গাইডদের কাছে জানতে চাইবে যে স্যার এই তোলামূল দলটা কি ছিল। তখন হয়তো গাইড তাদেরকে বুঝিয়ে বলবেন যে 1998 সালের 1 জানুয়ারি তোলামূলের সৃষ্টি, তোলামূল এই করেছে, এত ডাকাতি করেছে, পিসির প্রশ্রয়ে ভাইপো লুটেছে, এত লোক জেলে গেছিল, তারপরে আস্তে আস্তে তোলামূল কালের গর্ভে বিলীন হয়ে গেছে। দ্য ডেজ আর গেটিং নাম্বার্ড। ইতিহাসের আস্তাকুড় বলুন বা ডাস্টবিনে বলুন, তোলামূল তো নিক্ষেপ হয়েই গেছে, আর কিছুদিনের মধ্যে নামও নিশান থাকবে না। আয়ু বড় সীমিত তোলামূলের। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। sbihm.com
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।